ইলিশের বিভিন্ন রেসিপির মধ্যে সরষে ইলিশ সবথেকে বেশি জনপ্রিয়। আর এই সরষে ইলিশ আদিকাল থেকে ঠাকুমা দিদিমারা যে পদ্ধতিতে রান্না করে এসেছেন, এখনো সেই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। কারণ আদি পদ্ধতিতে রান্না করলে সরষে ইলিশের আসল স্বাদটা পাওয়া যায়। সরষে ইলিশের বিভিন্ন রেসিপির মধ্যে সবথেকে বেশি মজার রেসিপি হলো সরষে দিয়ে ভাপা ইলিশ। ভাপা ইলিশ রান্নাটা অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, আর রান্না করাটা কিন্তু খুবই সিম্পল। হ্যালো ফুডিজ, দিস আরিনা ফ্রম কুক মাস্টার বাংলা। আজকের এপিসোডে শেয়ার করব সরষে দিয়ে ভাপা ইলিশের রেসিপি। পরিমাণ সব ঠিকঠাক রেখে যদি এই পদ্ধতিতে ভাপা ইলিশ রান্না করা হয়, তাহলে আমি শিওর আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের অথেন্টিক ভাপা ইলিশের রেসিপি। ভাপা ইলিশের জন্য এখানে 6 পিস ইলিশ নিয়েছি। ভাপা ইলিশের জন্য মাছের সাইজটা পাতলা রাখলে মাছ ভেঙে যেতে পারে, তাই একটু বড় সাইজ করে নিলেই ভালো হয়। ভাপা ইলিশের জন্য সরষে রেডি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সরিষা, 3 টেবিল চামচ সাদা সরিষা, পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর সরিষার জল ফেলে দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর সাথে অ্যাড করছি 5টা কাঁচামরিচ, আমি এখানে লাল মরিচটা ব্যবহার করছি। সাথে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। এখন উপকরণগুলোকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট রেডি। এখন ভাপার জন্য যে স্টিলের বক্স ব্যবহার করব, সেই পাত্রেই মাছটা মেখে নেব। প্রথমে সরিষার পেস্টটুকু দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা বাটা। আদা আর জিরা বাটাটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প জল ব্যবহার করে পেস্টের ঘনত্বটা ঠিক এমন রেখেছি। এখন মাছে পেস্ট ভালো করে লাগিয়ে নিতে হবে। সবগুলো মাছে পেস্ট ভালো করে লাগিয়ে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। বক্সের কভারটা লাগিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বক্সটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে বক্সটা জল থেকে উঠিয়ে নিচ্ছি। এই হলো ভাপা ইলিশের ফাইনাল লুক। এই পদ্ধতিতে ভাপা ইলিশের অথেন্টিক স্বাদের সাথে এর সরষের গ্রেভিটাও এত মজার হয় যে এই পদ্ধতিতে বারবার রান্না করতে ইচ্ছা হবে। আমরা বাঙালিরা খাবারের মেনুতে এমন একটা রেসিপি থাকলে সাথে আর কিছু দরকার হয় না। কেমন লেগেছে এই ভাপা ইলিশের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আমি আনিন্না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।